হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকাল সকাল উঠে কাজ বাজ সেরে নিয়েছি। বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, এখন একটু জাস্ট কমেছে, মানে ঝিরিঝিরি হয়েই যাচ্ছে এরকম একটা ব্যাপার। আর আমার মা লক্ষ্মীকেও পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে চালটা স্নান করে চাল টাল ধুয়ে নিয়েছিলাম, তোমাদের দাদাভাই গ্যাস জ্বালিয়ে দিয়েছে, ভাত হচ্ছে, কারণ রান্না যাবে আছে 12:30টার মধ্যে। আর চলো আমার মা লক্ষ্মীকে একবার দেখাই তোমাদেরকে। তো এই যে আমার মা লক্ষ্মী, তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্না বান্নার দিকটা শুরু করব। ভাত বসানো, যে তোমাদের দাদাভাই বসে রয়েছে, কারণ বৃষ্টি হওয়া মানে তার ঠান্ডা লাগে। হ্যাঁ, আর এই যে এখানে বাবা সব পাঠিয়ে দিয়েছে, এগুলো সব খুলে তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর আজকে সারাদিন যা যা করবো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা ফুটে উঠেছে বেশ, আর হয়তো 5-10 মিনিট পরে হয়ে যাবে। আর এইদিকে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো দুই দিকে দুটো বসিয়ে দিলাম। আর তার সাথে এদিকে দেখো বাবা দুটো ফুলকপি পাঠিয়েছে, তো আর টমেটো, গন্ধরাজ লেবু, আর তার সাথে মাছ, সব কিছু বের করে নিয়েছি। এগুলো একটু ধুয়ে নিলাম, মাছের সাথে এসেছিলো বলে। এগুলো একটু এখন হাওয়ায় রাখবো, কিন্তু মাছ তো ধুতে পারবো না। মাছটা এখন ফ্রিজে রেখে দেবো, পরে কলের জল এলে মাছটা ধুয়ে নেবো। অনেকক্ষণ পরে এলাম, মানে তোমাদেরকে জাস্ট হালকার উপরে দেখিয়েছিলাম, তারপরে একটা রান্নাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কি বলতো, 12:30টার মধ্যে যে খাবার যাবে, এবার তাড়াহুড়ো তো লাগেই। আর এই খেয়ে উঠলাম আমরা, আর তার মধ্যে খুব বৃষ্টি হচ্ছে, খুব মানে একদম অন্ধকার হয়ে বৃষ্টিটা নেমেছে। তো মাছ ভাজা হচ্ছে, ডাল হয়ে গেছে, উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ভেজেছি। আর একজনের মানে একটা সবজি যাবে, মাছ নেবে না সে, তার জন্য ফুলকপি, আলু, পটল, আদা জিরে বাটা দিয়ে একটু মাখো মাখো করে তরকারি করেছে একজনেরই হিসাবে। আর এখানে মাছের ঝোল বসানো, কারণ তোমাদের দাদাভাই ক্লাসে যাবে এবং তখনই নিয়ে যাবে, কারণ সে তাড়াতাড়ি খাইবে। তোমাদের দাদাভাই আস্তে আস্তে 1:30টা বেজে যাবে, তার জন্য। আর তাড়াহুড়ো এর জন্যই এতটা। তো এখানে এই যে মাছ ভাজাটা হয়ে গেছে, মানে এই 1 পিস মাছ ভাজা হলেই হয়ে যাবে। আমার কথাটা কতটা শুনতে পাচ্ছ জানি না, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। তো একটু মানে এই টাইমটা একটু ফ্রি হলাম, এতক্ষণ আমি ফ্রি হতে পারিনি যে তোমাদের সামনে আসবে। এখনও কতগুলো বাসন, বোতল, এগুলো সব করবো। চলো ফাইনালি রান্না কমপ্লিট করি। এবারে ফুলকপি আলু দিয়ে দিয়েছি, এটাকে এখন ভালো করে লাল লাল করে ভেজে নিই। আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করবো, তার সাথে একটু ধরে কথা দেবো। ফুলকপি আলু ভেজে নিয়ে এর মধ্যেই সব মশলা টসলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষানো কমপ্লিট। আর এইদিকে হচ্ছে জল বসিয়ে দিয়েছি, গরম জল, এটা দিয়ে ঢাকা ছাপা ছিল তো, আর এই জলটাই দিয়ে দেবো। দিয়ে মাছ দিয়ে দিলেই হয়ে যাবে। একটু লাস্টে ধনে পাতা দেবো। বৃষ্টিটা প্রায় কমেছে, দেখো ঝোলটা ফুটে গেছে, আর আলু টালু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে এখানে মাছ। তো যারা খায় তারা বলেছে একটু ঝোলঝোলই করতে, তার জন্যই আরও, এতটা ঝোল করি না আমি। আর দিয়ে দেবো হচ্ছে ধনে পাতার মধ্যে, তো হয়ে যাবে আমার রান্না এখনই। আর টাইম হয়ে গেছে, তোমাদের দাদাভাইও বেরোবে। এইখানে দেখো এতগুলো বাসন মাজবো, ওনাকে দিয়ে নিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, তারপরে এই কাজগুলো করবো। আর এই যে ধনে পাতাটা দিয়ে দিই। এদিকে তো মাছের ঝোল ফুটছে, তো এই যে লেবু কেটে নিয়েছি। এই যে ভাত, আজকের মেনুতে যাচ্ছে ভাত, তার সাথে হচ্ছে এখানে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ভাজা করেছি, কালো জিরা কাঁচা লঙ্কা চিড়ে। আর এই যে সবজি ভাত নেবে তার জন্য করেছে এখানে আলু পটল ফুলকপি দিয়ে তরকারি, এটা ওনার মাপেরই করেছি, মানে বেশি করিনি। আর এখানে হয়েছে হচ্ছে ডাল, মানে টমেটো ধনে পাতা দিয়ে পাতলা করে মুসুরি ডাল, ভালোই লাগে। পাতলা বলতে অতটাও পাতলা না। তো এই যে ডাল, তো এই হয়েছে আজকের মেনুতে আমার যাচ্ছে। আর এই যে ফাইনালি মাছের ঝোল, তোমাদেরকে বলেছিলাম যে ঝোলই খাবে বলেছে, তাই ঝোলঝোলই করেছি। এটা ভালো খেতে দেয়। বান্ধবীরা কফি বানিয়ে দিয়েছে, বান্ধবীরা না একটা, এই যে আমার বান্ধবী ললিতা, এই দেখো আমার পুচকুকে দেখো। আর এই যে রিয়া চাল ভাজা এনেছে, তো এটা দিয়ে খেয়ে নেই। শুভ সন্ধ্যায়।
দেখো তোমাদের দাদাভাই এখানে এগুলো রেডি করছে। এখন তোমাদেরকে বলবো না কি কারণে এগুলো করা হচ্ছে, বাট কিছুদিন পরেই বলবো, তোমরা সবটাই জানতে পারবে, এখন বলা যাবে না। তো একটু একটু করে দেখাচ্ছি। আর কি বলবো, আর পুরোটা যখন কমপ্লিট হবে সেইটা পুরোটাই আমি ছোট্ট ছোট্ট করে তুলবো। তোলার পরে তোমরা সবটাই দেখতে পারবে। এই যে এখানে কাচের টুকরো আছে, তারপরে এই যে গোলাপ ফুল আছে, তো ওই যে এখানে পিচবোট আছে, আর এই যে এখানে তোমাদের দাদাভাই আছে। তো সবটাই আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। অল্প অল্প করে দেখো। আজকে জাস্ট ফুলটাই মনে রেডি হবে, তাই না? আজকে ফুলটাই রেডি করবে তোমাদের দাদাভাই, আর পরে আবার মানে দেখাবো কি করছে না করছে, কেন করছে, কি কারণে করছে। এত প্রশ্ন জাগতেই পারে, বাট এখন বলবো না। আর আমি তো তোমাদের সামনে আসছি না, আজকে আর আসবো না। দেখো তাকিয়েছে এমনই চোখ করে গো মাঝে মধ্যেই। এই দেখো, কখনো আমাকে এরকম করে সারপ্রাইজ দিতে পারতো, এত সুন্দর হাতের কাজ জানে, বাট আমাকে কখনো দেয়নি সারপ্রাইজ।